ভিডিও হ্যাঁ, গুলো করলে তাহলে একটু। হ্যাঁ, ওকে, এখন হয়েছে। হ্যাঁ। সাইফুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন সাইফুল ইসলাম? জি, ভালো আছে। আমার মনে হয় না তো আজকে কারো প্রিপারেশন আছে, যেহেতু আপনি আগের আগে জানান নাই স্যার ক্লাসের কথা। না, আগে জানানো বলতে ক্লাস তো ওই একদিনেই ডিউ টাইম। মাঝে মধ্যে আমার যদি ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কেউ আমাকে একটু নক করবেন। না না, এখানে একটু একটু ইন্টারাপ্ট হয়েছে, এই জন্য যে পরীক্ষা ছিল তো, আচ্ছা, আচ্ছা। সেজন্য ক্লাস নিবেন কি নিবেন না না, না, আমরা তো আননোন পরীক্ষাটা তো ছিলাম। চেঞ্জ হয়ে গেছে। যেহেতু পরীক্ষার রুটিন চেঞ্জ দিয়ে দিছে, সুতরাং তো আবার আগের মতো যে শিডিউল সেই শিডিউলই জি চলবে। জি জি। হ্যাঁ। তারপর আমি দিতাম, তবে আমি একটু মানে এদিকে আমাদের প্রজেক্টটা পিডিএসআর আসছে, এইসব ঝামেলার জন্য আমি আর কি সময় করে উঠতে পারি না। আমি মনেও করছি দুপুরে আমি দিয়ে দিব, পরে আর আমার খেয়াল নাই। হ্যাঁ। আমার মনে হয় আজকে অনেকে জয়েন হতে পারবে না, যেহেতু হুম। জানে না আজকে যে ক্লাস হবে। যা হোক, দেখা যাক। না, 5 জন আসছেন, এখন আর মাত্র 4 জন বাকি। ও, দেখে আর একটু কি অবস্থা আসে কিনা। আচ্ছা, তবে আমি আমার, স্পিকরে কল দেই। হ্যাঁ, তবে একটা জিনিস হচ্ছে যে যদি কারোর কোনো প্রয়োজন থাকে, এটা থাকতেই পারে, সেই ক্ষেত্রে জয়েন করবেন। আমি জয়েন করলে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব, এরপরে লিভ করে যাবেন, অসুবিধা নাই। হুম, স্যার এরপরে লিভ করলে অসুবিধা বলতে আমরা ক্যাচ আপ করবো কিভাবে? আম- আমরা এটাও তো একটা ক্যাচাপই তো ব্যাপার। করতে পারতেছি না, এটা করতে তো পারতেছি না, ভিডিও। ওইদিকে আপনার গাইড হলো স্যার বাংলায়, আমাদের উত্তর লিখতে হবে ইংলিশে, এটাও একটা ফ্যাক্টর। না, এটা এটাও একটা বিষয় ফ্যাক্ট। নয়, সামান্য একটু বিষয়। এটা স্যার আপনার জন্য সামান্য, আমরা তো সবাই সবাই স্যার ডিউটি করতেছি, শ্রম দিতেছি, কাজ কইরা এই আবার ওইটারে বাংলাকে ইংলিশ করা, ইংলিশে নিজে লেখা, মানে নিজের মতো অনেকটা ইচ্ছা মতো লিখবেন, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার মানে বুঝাইতে পারলেই হয়েছে। হুম, আমাদের না জিনিসটা এখন হচ্ছে যে যে বিষয়টা, যে ম্যাথমেটিক্স টার্ম হইলে ম্যাথমেটিক্স এর না ভাই, অরিজিনটা ঠিকভাবে আছে কিনা। ক্লাস বাট শুরু হয়েছে, থিওরি, ক্লাস শুরু থিওরিটা হয়েছে। স্যার, থিওরি, একটা থিওরি, থিওরি তো আছে, থিওরি তো হ্যাঁ, আপনি অনেক দিবেন, থিওরি থিওরি গুলো যে পাবো কোথায়? ডেফিনেশন আছে, একটা ডেফিনেশন এক একজন এক এক হ্যাঁ, রকম করে ক্লাস শুরু। লিখবেন। জিনিসটা শুধু বুঝাইতে হবে, ব্যাস হয়ে গেল, এইটা হলো বিষয়। হুম, না, বুঝানোর মধ্যে তো ডিফারেন্ট আছে। এখন দেখা গেল যে এক একজন অবশ্যই। এক এক রকম দেখলো, কিন্তু নাম্বার আসলো না, তো লাভ না, হলো না, কি স্যার? নাম্বার আসবে না কেন? কিভাবে আসবে? নাম্বারের এক চিন্তা একজন এক এক নাম্বার আসবে নাম্বারের চিন্তা কিভাবে? করবেন না কেউ, ওইটা হলো বিষয়। হ্যাঁ, নাম্বারের চিন্তা করবেন না, নিয়মিত যদি ক্লাস করেন, দেখা যাচ্ছে ক্লাসে উপস্থিত হইলেন, পরীক্ষাটা ঠিক মতো দিলেন, তাহলে স্ট্যান্ডার্ড নাম্বার পাবেন, এতে কোনো স্যার সন্দেহ পরীক্ষা নেই। ঠিক মতো দিতে পারবো না, হুম। এটাই তো সমস্যা। ক্লাস করলাম, পরীক্ষা তো ঠিক মতো দিতে পারবো না। ক্লাস করলে পরীক্ষা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। হুম। না, এখানে আপনি দেখেন স্যার, এখানে যেহেতু নোট নেই আমাদের, হ্যাঁ, আমরা ওইগুলো গুগল থেকে সংগ্রহ করতে হবে, এক নাম্বার। দুই নম্বর হলো, আমরা যে আপনি তো রেকর্ড করতেছেন, তারপরে বলতেছি হুম। যে আমরা তো প্রফেশনাল। আমি দেখা যাচ্ছে যে আমার আর মাসুদ ভাইয়ের কি জানো, শাহাদাত ভাইয়ের নাইট শিফট। তো নাইট শিফট আমরা দেখা যাচ্ছে দিন এসে ঘুমাচ্ছি, আপনি প্রশ্ন দিলেন, আমরা লিখবো কখন, কিভাবে কি আচ্ছা, করবো বলেন? এখন কথা হলো, হ্যাঁ, যে কথাই বললেন সেটাই। এখন আপনারা একটা ডিগ্রি নিবেন, ঠিক আছে না? সেটা যেটাই হোক, যদিও এটা বাংলাদেশের থেকে নিচ্ছেন, ইউজিসি অ্যাপ্রুভ না, ভালো কথা, কিন্তু এখানে তো আপনারা একটা প্রফেশনাল ডিগ্রি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে না? আপনারা তখন বলবেন যে বিএসসি ইঞ্জিনিয়ার, তাই তো? এইখানে মনে করেন যে যে ক্লাস বা যেভাবে আমাদের পড়াশোনা বা যেভাবে আমরা আগাচ্ছি, তাতে কিন্তু বিএসসির বিটাও ফিল আপ হয় না, হয় কি না? বলেন। না, কিছুই না, আমরা কিছুই না। যারা রেগুলার, প্রাথমিক যে ধারণা সেটাও আসতেছে না। আমি আগেই করি, যারা আমরা রেগুলার মনে করেন যে বিএসসি করছি, আমাদের মিনিমাম 13 সপ্তাহ ক্লাস করতে হয়, তাহলে একটা সেমিস্টার কাভার হয়। যদি কোনো উইকসে 3 দিন ক্লাস হয়, মানে পাঁচ পাঁচ দিনের যে সপ্তাহ, 5 দিনের মধ্যে যদি 3 দিন ক্লাস হয়, তাহলে সেই উইকসটা কাউন্ট হবে। যদি 2 দিন ক্লাস হয় 3 সপ্তাহ বা 4 সপ্তাহ, এটা কিন্তু কাউন্ট হবে না। তাহলে মিনিমাম তিন আসসালামু দিন আলাইকুম ক্লাস স্যার। হতে হবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ, জি, আছি আলহামদুলিল্লাহ। এখন তো নয় মানে 8 জনই উপস্থিত, শুধু একজন মনে হয় নাই। হুম। আচ্ছা আসসালামু আচ্ছা। আলাইকুম স্যার, আজকে ক্লাস নিতে আছেন স্যার? জি, মাত্র হ্যাঁ, শুনলাম। হ্যাঁ। এই যে আচ্ছা, এখন আচ্ছা। 9 জন হয়েছে। ও, জি আচ্ছা, যাক, এখন মোটামুটি সবাই আসছেন বোঝা যাচ্ছে। হ্যাঁ, তা যেটা আর কি জি জি জি। বলছিলাম সেটাতে, এখন আপনাদের যে একটা সেমিস্টারে 8টা বা 9টা বা 10টা যে ক্লাস নিচ্ছি, তাতে কিন্তু একটা ক্লাসের সমানও হয় না। সুতরাং এই একটা ক্লাসে কিছুই শেখা যায় না, এক কথায়।
গল্পতে চলে যায়, জি ঠিক আছে না? জি জি জি, স্যার। তো হুম সেই হুম ক্ষেত্রে তারপরে আমি মনে করেন যে মোটামুটি চেষ্টা করি যে যে ক্লাসগুলো নেই। এখন আপনার এটা হয়ে গেছে একদম লাস্টের দিকের ক্লাস। যদি প্রথমের দিকে চলে আসতো তাহলে কিন্তু একটা সিস্টেম ওয়াইজ আসতো যে আমাদের ফোর্স গুলাকে কিভাবে ডিস্ট্রিবিউট করি, মেকানিক্সের থেকে ফোর্সের ডিস্ট্রিবিউট, এগুলো আপনারা পড়ছেন, ডিপ্লোমাতে পড়ছেন। শুধু ওই জিনিসটাকে একটু রিভিউ হতো, ফোর্স গুলা কিভাবে ডিস্ট্রিবিউট করলাম, ফোর্সের পরে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টটাকে কিভাবে ক্যালকুলেশন করতেছি, সবই পারা। কিন্তু কিন্তু রিভিউটা যখন এই রিভিউটা হয়ে যাইতো তখন কিন্তু এখন আসলে এখানে মজা পাইতেন, এটা হলো একটা বিষয়। হুম। আর এটা যেহেতু মাঝপথের থেকে হয়ে গেছে, তো সেই ক্ষেত্রেও সমস্যা নাই। আর আমি যে নোটটা দিয়েছি এটা তো আমি না মানে দিতাম না, কিন্তু শুধু এমনি দিছি যে আপনাদের এটা একটু সহযোগিতার জন্য। হুম। জি স্যার। না হলে তো এটা তো আপনারা সকলেই এই জিনিসগুলা জানেনই, এবং এটা একটুখানি সার্চ দিলেই পেয়ে যাবেন। আরেকটা জিনিস, যে আপনার সপ্তাহে একদিন ক্লাস হচ্ছে, আপনার দিনে আধা ঘন্টাও যদি সময় লাগান, এখানে দিনে আধা ঘন্টা, হুম, যেদিন ক্লাস হচ্ছে এদিন তো 1-2 ঘন্টা তো আপনারা সময় করতেছেন, কিন্তু দিনে আধা ঘন্টা যদি সময় লাগান এই পারপাসে, আধা ঘন্টার মধ্যে মনে করেন যে একদিনে নেট ঘাটলেন, 6 দিনের মধ্যে একদিন বা 2 দিন নেট ঘাটলেন, আর 2 দিন একটু লিখলেন। তো এই এক সপ্তাহে যদি আপনি 3 দিন একটু আধা ঘন্টা করে সময় দেন, দিয়ে দেখেন আমি যা দিছি 1 সপ্তাহ লাগবে না ক্লিয়ার করতে। 1.5 ঘন্টা, 3 দিনে 3 আধা ঘন্টায় 1.5 ঘন্টা দিলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তা আগে সময়টা একটু দেন, যদি না হয় তারপরে আমাকে বলেন। কথা বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার। ইমরান হোসেন মুশফিক, ইমরান হোসেন, আচ্ছা আচ্ছা, ইয়াসিন আরাফাত তো মনে আজকে হয়, ইয়াসিন আজকে আরাফাত কোন আসছে সাবজেক্ট না? নেবেন? জি স্যার, আসছে আসছে স্যার। ইয়াসিন আরাফাত আসছেন, আসছেন। দেখি আপনারা যেটা বলবেন সেইখানেই যাব। এরপরে হচ্ছে মুশফিকুর রহমান, সাউথ জি কোরিয়া, স্যার। আসছেন না? জি স্যার। জি স্যার। তাহলে শুধু মনিরুজ্জামান আসেন নাই না? বাংলাদেশের মনিরুজ্জামান। ওনাকে কেউ একটু কল দেন। না, উনি আমাকে মনিরুজ্জামান call নেই। তো, আমার কথা হয়েছে, বললাম যে 7টার সময় আমি ক্লাস শুরু করব। হ্যাঁ, উনি মনে ওই হয় যে ঢুকতেছে, একটা মেসেজ পাইলাম ওনার মেসেজ ওই যে দিয়ে। লিঙ্ক, ওই যে লিঙ্ক চাইতেছে, লিঙ্ক চাইতেছে। স্যার লিঙ্কটা আচ্ছা দিয়ে দেন, এখানে এই আমাদের গ্রুপে দিয়ে দেন স্যার। আচ্ছা, আচ্ছা, আমি দিচ্ছি। লিঙ্ক তো আছে, এদিকে আছে, আমি দিয়ে দিই। Copy link, chat। আমি তো মনে হয় লিঙ্ক পাঠাইছি, দেখি পাই কিনা। কিন্তু এর আগে তো আমি তো লিঙ্ক তো, ও লিঙ্ক আচ্ছা, তো ওটা তো, পাঠানো ছিল। আচ্ছা, লিঙ্ক তো আছেই, মনে হয় বুঝতে পারি নাই সে। গ্রুপে আছে। হ্যাঁ, গ্রুপে আছেই। স্যার, আমি তো হারাই গেলাম এখন। গ্রুপে পাই নাই, আপনি ইমেলে ছিল স্যার, ইমেলে। না, গ্রুপে না, ছিল। না, গ্রুপেও দিছে, পরে গ্রুপেও গ্রুপে পাঠাইছি, দিছে স্যার, গ্রুপেও গ্রুপে দিয়েছি আছে আমি। তো। হুম, গ্রুপেও দিয়েছি। হুম, যাক, এখানে দিলে তো এইটা তো যে ঢুকবে সে দেখতে পারবে, এখানে তো আর বাইরে থেকে আসবে না। হোয়াটসঅ্যাপে এখন আবার আমি লিঙ্কটা পাঠাই দিছি, আমি দেখি সে পাই কিনা। আমি হ্যাঁ, আসছে। পাঠাইছি স্যার। সে অলরেডি জয়েন করছে, তার মানে সবাই আসছে। যাবো 1 লাখ বাংলা করে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আলোচনা করা জি যায় স্যার, নাকি কোনো সবাই বিষয়ে, আসছে। নাকি গল্প করা যায় সেটা বলেন, কি করবেন? স্যার, আগে আগে মানে আমাদের প্রবলেম গুলো একটু শোনাই আর কি আপনাদের। হ্যাঁ, সেটা এই তাহলে আমার কি আমার ধরনের? আমার আম- আমার আমাদের ডিউটি গুলা হয় কি, ওই একজ্যাক্ট টাইম টাইম হুম ফলো করতে হয়। আর অনেক সময় এরকম কিছু কাজকর্ম পড়ে যায়, যেমন কিছু ইন্সপেকশন পড়ে যায় যে আমরা আসলে আহ, করতে পারি না আর কি, আসসালামু আলাইকুম। করে উঠতে পারি না আর কি, ওয়ালাইকুম যে আসসালাম। মেকআপ করে উঠতে পারি না। এই যে এখনো ডিউটি চলতেছে স্যার, 9:30 পর্যন্ত আচ্ছা ডিউটি। এখন আচ্ছা হয়তোবা ওই লগ আউট, আপনার ক্লাস চলা অবস্থায় যায় উঠা যায়, লগ আউট করে আইসা আবার ক্লাসটা শেষ করে তারপরে বাসায় যাবে।
আচ্ছা। বাসায় যায় আবার কালকে সকালে আবার অফিস। এই এই হচ্ছে অবস্থা এখন। মানে আমাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ আমরা আমরা তো এখানে প্রফেশনালি জব করি, ফুল হুম। টাইম জব। এই এই জন্যই আর কি আমাদের জন্য একটু ফ্লেক্সি জিনিসটা একটু হিসেব করলে মানে আমাদের জন্য না, একটু সুবিধা তবে হইতো আর মেন কি। বিষয় হলো আপনারা যেহেতু জব তো সবাই করতেছেনই, তারপরে আপনাদের মধ্যে ম্যাক্সিমাম এখন তাও তো ওই যে দেখতে যে মুশফিক এর বয়স কিন্তু খুব একটা বেশি না, সাইফুলের বয়সও মনে হয় খুব একটা বেশি না, মনিরের বয়সও মনে হয় খুব একটা বেশি না, মানে চেহারা দেখে স্যার যেটা আমি মনে মনে হয় হয়। সব থেকে জুনিয়র স্যার। না না, হ্যাঁ, মনিরই মনে হয় জুনিয়র আমি সব থেকে। হ্যাঁ। স্যার, মুশফিকের বয়স সব চাইতে বেশি যাই হোক, এইখানে। তারপরে এই যে একটু কম বয়সী আছে এর আগে যারা আসছে, মনে করেন মনে হয় কেউ কেউ জানবেন, এই যে মাসুদুর রহমানও জানবেন, ডোমিনোজ গ্রুপের একটা এমডি। ডোমিনোজ গ্রুপে কিন্তু 5 জন এমডি ছিল 2010 সাল থেকে 12-14 সাল পর্যন্ত। তো একটা এমডি ছিল, সে ডিপ্লোমা ছিল, এই একটা প্রবলেম। পরে এখন বিএসসি কোথার থেকে হবে, এই তখন কি এই কি নাম, কি আমাদের নাম এখান থেকে। স্যার ওনার, ওই না, ভদ্রলোকের? নজরুল নাম ইসলাম। নাম মনে নাই আমার, একটু খাটো মতো করে নেই, খাটো মতো করে সুন্দর চেহারা। হ্যাঁ, সুন্দর চেহারা, নজরুল হ্যাঁ, ইসলাম। সুন্দর চেহারা, খাটো মতো। হুম তো হুম, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ওকে। মানে তার আন্ডারে কিন্তু এরকম 300-400 বিএসসি ইঞ্জিনিয়ার এমএসসি ইঞ্জিনিয়ার চাকরি করে। হুম। হ্যাঁ। কিন্তু সে ছিল ডিপ্লোমা, পরে আমাদের এখান থেকে করছে, পরে জিজ্ঞাসা করলাম যে আপনার কি দরকার। তো বলছে এই যে একটা ডিগ্রির বিষয়টা, মানে বলতে গেলে যে চক্ষু লজ্জা মেন বিষয়। বলতে গেলে ওইটাই, ওই চক্ষু সমস্যাটা লজ্জা। তো আমাদের একটাই, হ্যাঁ, যে এটা হলো বিষয় তো পরিচয় এখন। দিতে গেলে এই ইঞ্জিনিয়ার জন্য কোথা থেকে পাস। হ্যাঁ, এই এখন একটা। না, এরপরও বিষয় হলো বিএসসি হয়েছে কোথার থেকে, এটা কিন্তু অনেক পরের বিষয় আসে। কোথার থেকে পড়াশোনা করছেন বা কেমন কি, আর বয়সের উপরেও কিন্তু এটা ডিপেন্ড হয়। যখন মনে করেন যে কম বয়স, তখন জিজ্ঞাসা করে কোথার থেকে পড়াশোনা করছো। আর যখন মনে করেন যে বয়সটা 50, 40, 45 পার হয়ে গেছে, তখন কিন্তু কোথার থেকে পড়ছে এই বিষয়টা কিন্তু আসে না। বিএসসি ইঞ্জিনিয়ার কোথায় কি জব করতেছেন না করতেছেন এই বিষয়টা কিন্তু আসে। তো এরকম লোকও কিন্তু তারা পড়ে গেছে, এবং তারা তখন কিন্তু কন্টিনিউ ক্লাস হইতো, প্রতি শুক্রবারে ক্লাস হইতো, 4টা করে ক্লাস, একদম সকালে 2টা, দুপুরের পরে 2টা, লাঞ্চ সবাই সাইডে যাই করতো রামপুরাতে। তখন আমি ক্যাম্পাসে ওখানেই ক্লাস নিয়েছি 2011, 12, 13, 14 পর্যন্ত ওখানে ক্লাস নিয়েছি কন্টিনিউ। সেই তুলনায় বা এখন, আর তখন তো আমি মনে করেন যে মোটামুটি আহ, অনেকটা কড়া ভাবেই করছি। তো প্রথমে আমি যখন যাই, যাওয়ার পরে একটা মিড টার্ম পরীক্ষা, তো মিড টার্ম পরীক্ষায় আমি যে কোশ্চিন করছি, পরীক্ষা দিতে যাই সবাই তো মানে কান্নাকাটি শুরু করছে, যে কি করছেন স্যার, আমরা চাকরি বাকরি করি। হ্যাঁ, তা আমি তো করছি অ্যাজ ইউজুয়াল কোশ্চিন। তারপরে ওই ডিরেক্টর যে, সে আমারে ডেকে ডেকে সবাই নিয়ে বলছে যে আসলে এরকম করে তো না। মানে যাক, আমি তো তখন ওই জিনিসটা অত জানতাম না। তো তারপর থেকে বলছে ঠিক আছে, সমস্যা নাই, আমাকে ইনস্ট্রাকশন দিবেন আমি সেভাবেই করবো। তো তারপর থেকে এই যে এখন আপনাদের যেভাবে নিচ্ছি অনেকটা প্রায় তাই। তো এই একটা পরীক্ষাটা না গেলে আপনারা বুঝবেন না আসলে আপনাদের কষ্ট হচ্ছে না সহজ হচ্ছে। কথা বুঝতে স্যার পারছেন? এখানে, স্যার একটু ইন্টারাপ্ট করি এখানে। হুম। যদি আমরা সেকেন্ড ইয়ার থেকে কন্টিনিউশন করতাম, যে সেকেন্ড ইয়ার, হুম। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড ইয়ার, দেন ফোর্থ ইয়ার, দেন শুড বি ওকে। এখন হ্যাঁ, কেউ কেউ আছে এবারে ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়ছে, তো এখন ওই ডাইরেক্ট এসে ফোর্থ ইয়ারে ফার্স্ট সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার যে স্টাডি, ওইটা করলে এটা ইজি হইতো। না এখন হয়তো, আমরা কিন্তু ওই একবারে তার, হ্যাঁ তার জন্য তো এটা সম্ভব তাই হচ্ছে না, কারণ তার জন্য তো একটা টিচারকে আলাদা অ্যাসাইন করতে পারবে না তারা। এখন এই যে এইটা একটা আমরা, বিষয়। আমার তো তাই, শোনেন আমরাও শুরু হ্যাঁ। করছি গত এক সেমিস্টার, আবার হুম। কেউ কেউ আছে এই বছরে শুরু করছে। তো তারা হ্যাঁ, এই হঠাৎ করে এই যে সেমিস্টারটা আমি। ফোর্থ ইয়ারে আসায় মোস্ট অফ স্টুডেন্ট আর লাইক দ্যাট। তো হ্যাঁ। এখন আর আমাদের সমস্যা হয়েছে কি, যে ক্যাচ আপ করা কঠিন হচ্ছে। হুম। আর একটা হলো এই যে বললেন যে ইয়াং আছে, আমি মনে করেন ডিপ্লোমা করছি 93-তে, এখন হলো 2024, অর্থাৎ 31 ইয়ার্স আগে তখন আই হ্যাভ সেটা কমপ্লিটেড তো, মাই। এটা তো জানি যে এখন তো ওইভাবে পড়ে, যেমন এই যে মনে করেন যে মাসুদুর রহমান বগুড়া, তার হ্যাঁ মোটামুটি সময় আছে, তার কথাতে আমি যেটা বুঝলাম মোটামুটি সময় আছে। সে কিন্তু নিজেই ইনফ্লুয়েন্স লাইন একটু, সে বললো যে আমি নিজে নিজে কিছু একে চেষ্টা করতেছি। তো যার সময় আছে একটু চেষ্টা করেন, সমস্যা নাই। আর যার হ্যাঁ, সময় নাই, কারণ উনি জব সে করে না তো, এইটুকু তো উনি করবেন। সিঙ্গেবল ছিল। হুম। যার সময় বেকার নাই, বেকার। সে এইটুকু করেন। ঠিক আছে, যে মানে তার লিমিটেড তার জিনিসটুকু না করেন, পড়ে হ্যাঁ, পাশ মানে। করার বেকার। কোনো সুযোগ নাই। আর আরেকটা জিনিস যেটা যে আপনাদের আরো একটা ব্যাপার থাকবে যে গ্রেড সিস্টেম। এখানে যেহেতু গ্রেডিং সিস্টেম আপনার মনে হয় জানেনই, যে 90 অ্যাবভ হইলে এ গ্রেড হয়। গ্রেডিং সিস্টেম তো জানেন নাকি সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 80 অ্যাবভ হইলে বি গ্রেড হয়, এবং সেটা 3 পয়েন্ট হয়। তারপরে 70 অ্যাবভ হচ্ছে সি গ্রেড। তো এই গ্রেড নিয়েও আপনাদের অত চিন্তার দরকার নেই, আপনাদের দরকার হলো স্যার, স্যার যদি। সার্টিফিকেট পাইতে হলে কি মানে
মানে পাশ করতে হইলে কি গ্রেড লাগবে এটা এখন স্যার? হ্যাঁ, ওই এ এটা গ্রেড, বি গ্রেড গ্রেড নিয়ে চিন্তার দরকার? দরকার নাই। হ্যাঁ, স্যার কারণ এটা হচ্ছে আমারও করছে একজন স্যার। আছে স্যার গত যেমন, সেমিস্টারে স্যার ভালোই হয়েছে আমাদের আমরা 7 জন বোধহয় অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা, 3 জনই তো এই মনে হয় আমরা দেখলাম না, যে এ 3 জনই মনে গ্রেড হয়। যদি পাইয়ে যান, দেখা যাচ্ছে একজন এ পাচ্ছেন বরাবর সে এই চলে যাচ্ছেন, তাহলে লাস্টে যায় তার গ্রেড পয়েন্ট হয়ে গেল 3.8, কথার কথা 4-এর জায়গায়। তা আপনি 3.8 পাইলেন, যে এখন আপনার কি ওই 3.8 এর কোয়ালিটি কি আছে, একটা জিনিস বুঝতে হবে। হ্যাঁ, তা না, এই যে আপনি এটা যদি থ্রি নিশ্চয় না। পয়েন্ট টু পান, করতেছি থ্রি সংক্ষেপে পয়েন্ট জিরো স্যার, পান এখানে তো হ্যাঁ, সংক্ষিপ্ত পড়াশোনা করতেছি আমরা এখানে। হ্যাঁ, না, এটা আমি কেন বলছি, আপনাদের সাথে এটা কাজ নিয়ে একটা করে। ঘটনা হয়েছে যে আমি যখন 2012, 13, 14 এই 3 বছর যে ব্যাচটা ছিল, এর মধ্যে 5-6 জন ছিল মানে ক্লাস টাইমের আগে এসে ক্লাসে বসে থাকতো। মানে তাদের যে নাম্বার কম দেব, নাম্বার কম দেওয়ার জায়গা ছিল না। হুম। এরপরে আমি হুম, তাদেরকে বললাম যে আপনারা প্রয়োজনই করেন, একটা কোশ্চেনের অ্যান্সার কম লিখেন, কারণ লিখলে পারে তো আমি নাম্বার দিতেই হবে, যে হ্যাঁ খাতা দেখবে। ঠিক আছে, সবই বুঝছি স্যার। আমার একবারে সর্বশেষ যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের আরো শর্ট কোশ্চেন, মানে একবার শর্ট আকারে করে দেন, যেটা আপনি কোশ্চেন করবেন ওই সাজেশনটা আরো শর্ট করে দেন। আমরা আগ থেকে লিখে লিখে কিছু প্রিপারেশন নিয়ে নিই, লিখে লিখে আনসার শিট তৈরি করে ফেলি। ফাইনাল যেদিন হবে ওই দিন রাত্রে আমরা অ্যাটাচ করে দিয়ে দেবো স্যার। না, সেটা করবেন, সেটা আপনারা প্রথম মিড টার্মটা গেলে টের পাবেন, মিড টার্ম না গেলে বুঝবেন না, আমি সেটা আগেই বলছি। হ্যাঁ, মিড টার্ম না গেলে আচ্ছা আপনারা বুঝবেন না। আচ্ছা ঠিক আছে স্যার, তো আচ্ছা মিড ঠিক টার্ম আছে গেলেই স্যার। বুঝবেন। তবে এখন আমি স্যার স্যার যেটুকু একটা দিয়েছি কথা মানে বলবেন স্যার। প্রিপারেশন ম্যাটেরিয়াল যেটা দিয়েছি, প্রিপারেশন ম্যাটেরিয়াল মানে কয়টা, 5-6টা কোশ্চিন মনে হয় আমি পাঠাইছি, ওইগুলাকে একটু সুন্দর করে সলভ করেন। আর যে লেকচার শিট গুলা পাঠাইছি ওখান থেকে আপনার ইচ্ছা মতো কিছু লিখলেন সেশনালের জন্য, যেহেতু সেশনাল আলাদা একটা সাবজেক্ট, হুম, হুম, হুম। সেশনালটা আলাদা একটা সাবজেক্ট, সুতরাং ওই সাবজেক্টের মার্কিংও ফুল আলাদা। এই জন্য এই যে প্রিপারেশন ম্যাটেরিয়ালস এর এটাও আপনার, সেশনালটা তো এখন লিখতে পারি আমরা, তাই না? হ্যাঁ, সেশনাল যদি না লিখেন তাহলে এটার জন্য কিন্তু আবার ঝামেলা হবে। এই জন্য যতটুকু পারবেন ততটুকুই লিখবেন। হুম, খুব বেশি লেখার দরকার নাই। যে মনে করেন একটু সময় আছে, একটু বেশি লেখেন, নিজের ইচ্ছা মতো লেখেন, সমস্যা নাই। আর যার সময় নাই সে যতটুকু পারেন লেখেন। মিনিমাম আমি যে প্রিপারেশন ম্যাটেরিয়ালস দিয়েছি ওটা তো লিখতেই হবে। আর ওইটা লিখতে আপনার কত, আধা ঘন্টা সময় লাগবে না, না 1 ঘন্টা 2 ঘন্টা। এক সপ্তাহের মধ্যে যদি আপনি 3 থেকে 4 দিন 1 ঘন্টা করে সময় দেন, ওটা ক্লিয়ার হয়ে যাবে। সেশনালটার মধ্যে কি কি কভার করতে হবে স্যার মেইনলি? যা আচ্ছা, ইচ্ছা দুইটা। লেখেন, সমস্যা নাই, এটা তো আমি বলছি আপনাদের ইচ্ছা মতো লিখবেন, কোনো অসুবিধা নাই। হুম, আমি যে লেকচার শিট দিছি ওটা একটু দেখেন, ওর থেকে লিখলেন, অথবা আপনার মনে করেন যে নেটে সার্চ দিয়ে নতুন একটা জিনিস পাইলেন সেটাও লিখলেন, কোনো অসুবিধা নাই। হুম, কিন্তু এটা হলো হাতে লেখা হইতে হবে, কম্পিউটার টাইপ কিন্তু হবে না সেশনাল। হ্যাঁ, রাইট। হাতে লাগে। এটা স্যার অবশ্যই। টপ পেজ তো কম্পিউটার প্রিন্ট আউট দেওয়া যাবে, এটা হ্যাঁ, সমস্যা নাই। টপ পেজ দিতে পারেন, টপ পেজ না দিলে অসুবিধা নাই, কারণ আমি আগে টপ পেজ নিজে বানাই দিতাম সবাইকে। আর এখন যেহেতু অনলাইন, এই জন্য আর আমি টপ পেজটা দিই নাই, যে কারণ হলো সবাই হাতে লিখে স্ক্যান করে পাঠাবে তো, আবার টপ পেজ সে প্রিন্ট দেবে, প্রিন্ট দেওয়ার পরে স্ক্যান করবে, মেলা রকমের ঝামেলা আছে, এই জন্য টপ পেজটা আমি দিই না সেশনালে। এখন আপনারা যদি মনে করেন যে দিয়ে দিবেন, দিয়ে দিলেন ইচ্ছা মতো, যার যেমন ইচ্ছা, কোনো মানে বাইন্ডিংস নাই। আচ্ছা, এখন বলেন যে আলোচনা কিছু করা লাগবে স্যার কিনা আর বলেন। একটা জিনিস স্যার, ওটা হুম, আমরা যেটা ওই যেহেতু খাতা তো আমরা পাচ্ছি না, আমাদের এখান থেকে লিখতে হবে, তাই এটা আমরা হ্যাঁ, আমাদের নাম আর হচ্ছে হলো যে আমাদের মেইলে যে রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠাইছে এটাই টপে লিখে দিতে হবে। আপনার নাম লিখবেন, তারপরে যে যে আপনাদের হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল সেশন নাম্বার আর যেটা, সিই টু সেশন ফোর আর 12101 বা 24 12102, এরপর আছে 242 2104, এই স্টুডেন্ট আইডিটা দিবেন, নাম দিবেন। হুম। স্টুডেন্ট আর আইডি আপনার নাম কোন আর ব্যাচের, সেশন দিতে হবে। ফল 24 না স্প্রিং 24 না সামার 24, এটা আছে না, যার যার এটা হ্যাঁ, এটা এটা দিয়ে সেশন। দিবেন। হুম। এবং আপনার যখন হচ্ছে আমাকে তো পাঠাবেন দুইটা, একটা হলো সেশনাল পেপার আর একটা হবে এক্সাম পেপার। এক্সাম শিট, হ্যাঁ। তো ওটা সেশনালের কি উপরে একই একই দিনে অবশ্যই, পাঠাতে হবে স্যার? একই দিনে কি স্ক্যান কপি কি একই দিনে হ্যাঁ, পাঠাবে? একই দিনে পাঠাইতে হবে। হুম, এটা একই দিনে পাঠাইতে হবে। সেই ক্ষেত্রে মনে করেন যে পরীক্ষার টাইমটা যেটা থাকলো সেই টাইম মতো এটা দিলেন, আর হ্যাঁ তারপরে রাইট পরে। আপনার যখন সময় পাইলেন ওই ওই দিনে রাত 12টার মধ্যে ওইটা সাবমিট করলেন, সমস্যা নেই। তো এখানে একটু জানার ছিল স্যার, আপনি যে হুম, দিচ্ছেন সেটা হলো যে মিড টার্ম সেশনাল, তাই না? হ্যাঁ, আর হ্যাঁ, এক্সামের গুলো কি আসবে? না, এক্সামেরটা, এক্সামেরটা তো আপনি লিখবেন, সেটা এক্সাম স্ক্যান করে পাঠাবেন, প্লাস এক্সামের যেটা দিবেন
সেটা আবার ক্যাম্পাসেও কিন্তু পাঠাইতে হবে আপনাদের, কুরিয়ার করে হোক বা হাতে হাতে হোক ক্যাম্পাসেও পাঠাতে হবে। কিন্তু না আমি সেশনাল বলছি যেটা, না, এটা ক্যাম্পাসে আপনি যে পাঠাতে আমার হবে না। হুম, আপনি যে দুটো শীট দিচ্ছেন, হ্যাঁ দুইটা তো হ্যাঁ, দেখা যাচ্ছে যে সেশনাল লেখা, উপরে সেশনাল লেখা, ঠিক হুম, আছে। কিন্তু এক্সামের জন্য কি ডিফারেন্ট কোশ্চেন হবে নাকি? না না, সেশনালের কিছুই নাই। সেশনালে আপনার যেটা লিখবেন ইচ্ছা মতো সেটাই সেশনাল। পরীক্ষাতে হবে শুধু থিওরিটিক্যাল সাবজেক্টটাই, কথা বুঝছেন? সেশনাল আপনার ইচ্ছা মতো লিখবেন, এবং এই সাবজেক্টেরই সেশনাল। যেমন আপনার এই একটা কোড কত, 4111, হুম। আছে না? এবং এইটারই মানে সেশনাল 4112, স্ট্রাকচার আলাদা নাকি? 4112, এটা হলো সেশনাল। কিন্তু সাবজেক্টের নাম একই, একই না? স্ট্রাকচারাল হুম। অ্যানালাইসিস টু সেশনাল 4112, আর স্ট্রাকচারাল অ্যানালাইসিস টু 4111, এইটা হচ্ছে। আচ্ছা, আর একটা, ওটার নাম্বার কত? ফোর ওয়ান আর ওয়ান ওটা থ্রি 4117, ফোর ওয়ান আর সেশনালটা 8। সেশনাল 8। আচ্ছা, তার মানে কোশ্চেন একই কেন, এই তো? না না, কোশ্চিন তো একটাই। সেশনালের পরীক্ষাও হবে না, সেশনালের কিছু নেব না। সেশনালে আপনারা যেটা লিখছেন ওইটা যে আমাকে সাবমিট করবেন, ওর উপরে আমি নাম্বারিং করে দেব। আর সেশনাল অ্যাটেন্ডেন্সেরটা, হচ্ছে জাস্ট একটা নিজের আইডিয়া থেকে বা পুরা হ্যাঁ লেকচার সিরিজ থেকে দেখে দেখে এক টুকরা টুকরা করে একটা কোশ্চেন বা একটা আনসার হ্যাঁ, ধরে লিখে দেওয়া। ওটা কোশ্চিন লিখলেন, অ্যান্সার লিখলেন। ওটাতে মূলত এটা তাহলে ভালো, হুম, সেশনাল লেখাটা কোশ্চিন লিখলেন, অ্যান্সার লিখলেন। হুম। বা আমি অ্যান্সার যে লিখলেন, লেকচার হ্যাঁ। শিট দিয়েছি ওখান থেকে আপনার ইচ্ছা যতটুকু ইচ্ছা হলো লিখলেন। হুম। আর হুম। এই যে আমি প্রিপারেশন ম্যাটেরিয়ালসটা দিয়েছি এটাও সেশনালে লিখলেন, তাহলে আপনার দুইটা কাজ হইলো। স্যার এটা এই যে প্র্যাকটিস করা প্রিপারেশন হয়ে গেল, সেশনালে আগাই গেল। স্যার এই যে প্রিপারেশন ম্যাটেরিয়াল যেটা, এটা স্যার কোন সাবজেক্টের জন্য দিচ্ছেন? এটা কি ওই যে দুই ইয়ের জন্য, এই সাবজেক্টের যে জন্য। আমার দুইটা সাবজেক্ট আছে, দুই সাবজেক্টের জন্যই দিয়েছি। এটা দুই সাবজেক্টের এই জায়গায় না, না স্যার এই যে আরেকটা যে লেখা আছে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, এই এর উপরে আপনার না ইয়ের লেখা না, আছে। ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংটা কি এটা স্যার? ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং কি? না না, ওইটা তো হচ্ছে আমার ডেজিগনেশন মনে হয় লিখছি, টপ পেজ, ওটা ও, লেকচার শিটের টপ পেজ। হ্যাঁ, আচ্ছা। ওকে। এখন এখন আমি করি লাইনটা কেটে দিয়ে আবার ঢুকি, কারণ এই যে 30 মিনিট পার হয়ে গেছে তো। হুম। স্যার সাউন্ডও শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে ওকে আমি স্যার। কেটে দিয়ে, হ্যাঁ কেটে দিয়ে আবার জি ঢুকি, না জি। হলে আবার ওই 9 মিনিট বসে থাকা লাগবে, নামাজের সমস্যা হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা জি, ঠিক আছে জি। এই দেখি কি অবস্থা, এখনই ঢোকা যায় কিনা। হ্যাঁ।